স্বৈরাচারদের, বিশেষ করে জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির একমাত্র ভয় ও আতঙ্কের বিষয় হচ্ছে আওয়ামী লীগ। এবং তারা আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে। আর আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ মানেই বাঙালি জাতি, আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ। সুতরাং বঙ্গবন্ধু পরিবারের কাউকে সবাইকে নেতৃত্বে সরানোর চেষ্টা যুগে যুগে চলে আসছে। এই যে 5 তারিখে বঙ্গবন্ধু কোনো বক্তব্য দিলেন এবং এই বক্তব্য কেন্দ্র করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া, পাশাপাশি সুধাসদন জ্বালিয়ে দেওয়া হলো। কারণ ওইটা শেখ হাসিনার বাড়ি। আর কি করলো? এখনো চলছে তাণ্ডব। আজকে দেখলাম বোধহয় সরোয়ার উদ্যানে তাণ্ডব চালাচ্ছে এবং আইসিএস এর পতাকা উড়াচ্ছে। সুতরাং বুঝতে পারতেছেন দেশটা কোন দিকে যাচ্ছে। এই মোল্লা ইউনূস সাঙ্গ পাঙ্গরা দেশটা কোন দিকে নিয়ে যাচ্ছে। তো এই যে বঙ্গবন্ধু ভবনে আক্রমণ বা অন্যান্য স্থাপনায় বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গবন্ধুর ভাস্কর্য, তার জন্য ওই ইউটিউবাররা সরকারের সাথে সুর মিলিয়ে, ইউনূসের সাথে সুর মিলিয়ে এই জন্য দায়ী করতে চায় বঙ্গবন্ধু কন্যাকে। তার একটা সূক্ষ্ম কারণ আছে। কারণ আজকে সারা দেশে যা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য শেখ হাসিনাকে দায়ী করার কারণটা হচ্ছে ওই লোকগুলোকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষিয়ে তোলা। কি বলা হচ্ছে? বলা হচ্ছে শেখ হাসিনা যদি বক্তৃতা না দিতেন তাহলে এরকম ঘটনা ঘটত না। আর শেখ হাসিনা এই সময় বক্তৃতার প্রয়োজনটাই, কারণ তিনি নাকি পালিয়ে গিয়েছেন। কিন্তু আগের প্রধানমন্ত্রী না। আহম্মক এরা বুঝে না। এই লোকগুলো আহম্মক না, এরা ইচ্ছে করে কথাগুলো বলছে, কারণ শেখ হাসিনাকে দায়ী করতে চায় সব কিছু, নেতাদের কাছে, কর্মীদের কাছে মিশিয়ে তুলতে চায়। এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক অভিসন্ধি। শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, আইনত সংবিধান মতো তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তিনি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, দেশের প্রধানমন্ত্রী। তিনি হয়তো তোমরা না মানতে পারো, জোর করা ক্ষমতা দখল করে নিয়েছ সেনাবাহিনী প্রধানকে হাত করে, আরেক জঙ্গি সর্দার হাত করে। কিন্তু শেখ হাসিনা তার নেতাদের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, যে দেশের মানুষের কাছে বক্তব্য তুলে ধরবেন। অন্যটা এই জন্য কি বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দিতে হবে? ওই বাড়িটা তো বঙ্গবন্ধুর বাড়ি না, সুধাসদন জ্বালিয়ে দিতে হবে? এটা বঙ্গবন্ধুর বাড়ি, এটা শেখ হাসিনার বাড়ি না। 32 নম্বর, এটা বঙ্গবন্ধুর বাড়ি। দুঃখিত, সুধাসদন শেখ হাসিনার বাড়ি না। শেখ হাসিনা বাড়িটি করে তুলেননি, এটি করেছেন ডক্টর ওয়াজেদ মিয়া, যিনি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিজ্ঞানী। এই বাড়িটার দোষ কি? ধরে নিলাম আরো যে বাড়িগুলো, শেখ সেলিমের বাড়ি, হাসনাত আব্দুল্লাহর বাড়ি, শেখ হেলালের বাড়ি, অথবা শামীম ওসমানদের বাড়ি সহ যে স্থাপনাগুলা, যে বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, হানিফের বাড়ি, তাতে আমি ব্যক্তিগতভাবে
কষ্ট পাইনি। কষ্ট পাইনি, কারণ ওই বাড়িগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বাস্তবতা হচ্ছে এদের কারণে আজকে আওয়ামী লীগকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদের লুটপাট, চুরি, চামারি, এদের কারণে বঙ্গবন্ধু ওখানে অনেক বদনাম নিতে হচ্ছে। সুতরাং এই বাড়িগুলি জ্বালিয়ে দেওয়া যদি হয়, অবশ্যই জ্বালানো যাবে। যদি হয় তাতে আমার তেমন কোনো কষ্ট হবে না। ওই বাড়ির সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো আত্মার সম্পর্ক ওই বাড়িগুলোর সাথে। বঙ্গবন্ধুর বাড়ি, এটা বঙ্গবন্ধুর বাড়ি, এটা মুক্তিযুদ্ধের স্মারক। সেই বাড়ি জ্বালিয়ে দেওয়া, দুইটা উদ্দেশ্য, এই যে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং অন্যান্যদের বাড়ি জ্বালিয়ে দেওয়া বা ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া। বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, জিনিসটা আমাদের বুঝতে হবে, জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে ফেলা, বঙ্গবন্ধুকে মুছে ফেলা, ইতিহাস বাঙালির ঠিকানা মুছে ফেলা। অন্য যে বাড়িগুলা, এই যে শেখ সেলিম বা ওদের যাদের বাড়িরা জ্বালানো হয়েছে, ভেঙা হয়েছে, ওইটার সাথে, ওইগুলার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো আত্মার সম্পর্ক নেই। সুতরাং এইটা ভাঙা হয়েছে, এই বাড়িগুলা বা আরো যা যা করা হয়েছে, এখন হচ্ছে, সবই করা হচ্ছে। আমি গতকালকে বলেছিলাম, ওটা কর্মীদেরকে ভয় দেখাতে চায়। এইগুলো করা হচ্ছে দুটি কারণ: অন্যান্য আওয়ামী নেতাদেরকে সতর্ক করা, ভয় পাইয়ে দেওয়া, এবং এদেরকে বোঝানো শেখ হাসিনা যদি দলের সভানেত্রী থাকেন তাহলে এই পরিণতি এমনই হবে, তোমরা শেখ হাসিনার সঙ্গ ত্যাগ করো। হয়তো অনেকে সেই পথে হাঁটতেও পারেন, আওয়ামী লীগের কিচ্ছু হবে না, শেখ হাসিনার কিচ্ছু হবে না। ওই বাড়িগুলোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আমরা ইতিহাস বলে যাইনি, বারবার 111 শো দেখেছি, অনেকেই কনফেস করেছেন, বলেছেন অনেক কিছু, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, শেখ হাসিনার নামে মামলা হয়েছে, শেখ হাসিনাকে আবার অপরাধী প্রমাণ করা, দুর্নীতিবাদ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, বঙ্গবন্ধু পরিবার থেকে রাজনীতি থেকে বের করে দেওয়া, রাজনীতিতে রাখবে না, সেটা এখনো চলছে। তাদের কিন্তু উদ্দেশ্য থেমে নেই। বারবার আমাদের লোকজন, আমাদের কিছু নেতা বারবারই সেই ফাঁদে পা দিয়েছে, সংস্কারবাদী হয়েছেন 111-এর সময়। এইবারও কিছু মানুষ এই যে কিংস পার্টি হচ্ছে সেখানে যাবেন। আরেকটি বিষয়, ওরা বারবার বলে শেখ হাসিনাকে, ওরা বলার কে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন কি থাকবে না, সেটা আওয়ামী লীগের তৃণমূল নির্ধারণ করবে। ওরা বলে শেখ হাসিনার মাপ চাইতে হবে। কেন? কার কাছে উনি মাপ চাইবেন? কেন মাপ চাইবেন? উনি তো কোনো হত্যা করেননি, উনি তো কাউকে মারার জন্য হুকুম করেননি। এদেরকে মেরেছে যারা, আজকে তারাই ক্ষমতায়। কারণ মনে আছে মান্না বলেছিল বিশ্ববিদ্যালয়ে একটা লাশ ফেলতে হবে, লাশের রাজনীতি যারা করে তারাই হত্যা করে। আওয়ামী লীগের কেউ হত্যা করেনি, বরং পুলিশ হত্যা করেনি, বরং 3000-এর মতো পুলিশ শহীদ হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো হত্যার শিকার হচ্ছেন। সুতরাং শেখ হাসিনা মাপ নিতে, শেখ হাসিনা দেশটিকে একটি পর্যায়ে নিয়ে গেছে, দেশের মানুষ সুখে শান্তিতে ছিল। যদি কোনো কারণে তিনি ভুল করে থাকেন শাসনামল, তিনি জনগণের কাছে প্রয়োজনে ক্ষমা চাইবেন, ভুল স্বীকার। ওইসব বলে কোনো কাজ হবে না।
আওয়ামী লীগের নেতাকর্মীরা তোমাদের ওই রাজনৈতিক দ্রব্যসন্ধিতে যোগ দিবে না। জয় বাংলা, জয় বঙ্গ।